হে আমিরুল মুমিনিন, এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর ন্যায় বিচার চাই। আমরা প্রাণের বদলে প্রাণ চাই। জনাব, অভিযোগ সত্য, তবে আমি খুন করার উদ্দেশ্যে তাকে মারিনি। আমার প্রিয় উটটি তাদের বাগানের পাতা খেয়ে ফেলায় বৃদ্ধ পাথর মেরে উটটিকে হত্যা করেন। আমি রাগে পাগল হয়ে যাই, তাই আমি পাথর ছুঁড়ে মারলে সেটি বৃদ্ধের মাথায় লাগে এবং তিনি মারা যান। আমি ইচ্ছা করে তাকে হত্যা করিনি জনাব। তুমি নিজের ইচ্ছায় হত্যা করো বা না করো, ইসলামের বিধান অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। আমিরুল মুমিনিন, যেহেতু ইসলামী বিধান অনুযায়ী আমাকে শাস্তি পেতেই হবে, সেহেতু আমি এটা মেনে নিচ্ছি। তবে আমাকে 3 দিন সময় দিন। আমার কাছে একটি এতিম বাচ্চার কিছু সম্পদ রাখা আছে। আমাকে গ্রামে গিয়ে সেই এতিম বাচ্চার আমানতটি বুঝিয়ে দিয়ে আসতে দিন, না হলে হাসরের মাঠে আমাকে খেয়ানতের দায়ে অপরাধী হতে হবে। দয়া করে আমার এই আর্জিটা রাখুন জনাব। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু শর্ত হলো কাউকে তোমার জামিনদার হতে হবে। তুমি ফিরে না এলে তাকেই তোমার বদলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হে আমিরুল মুমিনিন, আমি ওর জামিনদার হব। ও যদি না আসে আপনি আমাকেই শাস্তি দেবেন। ঠিক আছে, মঞ্জুর করা হলো। 3 দিনের মধ্যে যদি তুমি ফিরে না আসো, তাহলে তোমার পরিবর্তে আবু যর গিফারিকে হত্যা করা হবে। ভাবতেই অবাক লাগছে, সম্পূর্ণ অচেনা একজন মানুষের জন্য আবু যরনের মতো এমন মহান সাহাবী নিজের জীবন বিপদে ফেলে দিলেন। আল্লাহ না করুন ওই বেদুইন যুবক যদি আজ ফিরে না আসে, তবে আমাদের মাঝ থেকে এমন একজন শ্রেষ্ঠ মানুষের প্রাণ চলে যাবে। কি যে হবে আজ। ওই লোকটা যেহেতু 3 দিনের মধ্যে আসতে পারেনি, সেহেতু আবু যর গিফারিকেই তার পরিবর্তে হত্যার আদেশ দেওয়া হলো। থামুন, সে ফিরে এসেছে। কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? আমিরুল মুমিনিন, মাফ করবেন। রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত, তবে যথাসময়ে আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা, মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। তুমি তো পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারতে। মৃত্যু নিশ্চিত জেনেও কেন ফিরে এলে? আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিল। আর আপনি কেন এই অপরিচিত লোকের জন্য নিজের জীবন বাজি রাখলেন? আমিরুল মুমিনিন, কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন। আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম। কেন? তোমরা তো বিচার চেয়েছিলে। কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। আজ তোমরা প্রমাণ করলে এই উম্মাহার বুক থেকে ওয়াদা পালন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ক্ষমার গুণ হারিয়ে যায়নি। জেনে রাখো,
যেখানে বিশ্বাস এবং ক্ষমা থাকে সেখানে আল্লাহর রহমত সবচেয়ে বেশি বর্ষিত হয়।